আর্থিকভাবে যারা অনেক বেশি শক্তিশালী, অনেক ধনী, তাদের বেশিরভাগই শূন্য হাতে শুরু করেছে এবং তাদের অনেক লোকই অনেক বেশি শিক্ষিত নয়, অনেকে একেবারেই অশিক্ষিত। রোলস রয়েলস গাড়ি বর্তমানে পৃথিবীতে সবচেয়ে দামি গাড়ি। রোলস রয়েলস গাড়ির যিনি প্রতিষ্ঠাতা, প্রথম যার নাম রোলস, সে একেবারে গরিব পরিবারের একটি সন্তান ছিল। সে রাস্তায় পেপার বিক্রি করত, হকারি করত, সে ফুটপাতে ঘুমাতো, 3 বেলা খাবার পেত না, সে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ করার সুযোগও পায়নি। অথচ সে পৃথিবীর বিখ্যাত একটি গাড়ি কোম্পানির মালিক হয়েছে। পৃথিবীতে এরকম বহু নজির রয়েছে। এই যে আমাদের হামিম গ্রুপের মালিক, এই আমাদের নরসিংহপুর হামিম গ্রুপ, A.K. আজাদ সাহেব, বর্তমানে উনি ফরিদপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবার। ওনার জীবনের গল্প উনি অনেক বলেছেন। একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, 4 ভাই, সম্ভবত 2 বোন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়া করেন তখন বিকেলে পুরান কাপড় কিনে সেগুলো ব্যবসা করতেন এবং লেখাপড়া করতেন। অনেক সময় প্র্যাকটিক্যাল ক্লাস করার সুযোগ পেতেন না। উনি কিন্তু অকপটে বিভিন্ন অনুষ্ঠানে এই কথাগুলো উনি বলেছেন। ওনার প্রতিষ্ঠানে বর্তমানে 70,000 মানুষ কর্মরত আছে। ওনার কোম্পানির দ্বারা 70,000 পরিবার চলে। মাসে প্রায় 120 কোটি টাকা উনি বেতন দেন। উনি যদি উদ্যোক্তা না হতেন, শুধুমাত্র চাকরি যদি করতেন, তাহলে ওনার পক্ষে এতগুলো পরিবার চালানো কোনোভাবেই সম্ভব হতো না। আমি আমার কথা বলি, আমি ইন্টারমিডিয়েট পাস করা পর্যন্ত আমি আমার বাবার কাছ থেকে লেখাপড়ার টাকা নিয়েছি। তারপরে আমি মাস্টার ডিগ্রি পাস করেছি, আমার বাবার কাছ থেকে আর কোনো টাকা নিইনি। আমি নিজে ছাত্র জীবন থেকে টুকটাক ব্যবসা শুরু করেছি। সেই ব্যবসা এখনো আমার অব্যাহত আছে। আমার ব্যবসায় পুঁজি হিসেবে আমি আমার বাবার কাছ থেকে 10টি টাকাও নিইনি। আমি আজ যে পর্যন্ত হয়েছি, যা করেছি, যা হয়েছি, সম্পূর্ণ আমার নিজের প্রচেষ্টায়। আমি একজন ভালো ব্যবসায়ী। আমি আশুলিয়া থানার ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ ট্যাক্স দেওয়া একজন মানুষ। মানুষ ইচ্ছে করলে পারে না, এটি আমি বিশ্বাস করি না। মানুষ ইচ্ছা করলে অনেক কিছু পারে। আমি মাঝে মধ্যে ইউটিউবে দেখি ঝিনুক থেকে মুক্তা চাষ করে। আমি একদিন হঠাৎ করে ইউটিউবে দেখতে দেখতে আমি বেশ মনোযোগ সহকারে দেখলাম এবং আমার আগ্রহ হয়েছে এই প্রকল্পটা আমি হাতে দেব। এটি আমাদের এলাকায় হয় না, এটি বোধহয় যশোর বা দিনাজপুর ওই দিকে হয়। আমি আমার ব্যক্তিগত ইঞ্জিনিয়ার ওই অঞ্চলে পাঠিয়েছিলাম, তাকে সমস্ত কিছু খোঁজ নিয়ে আসতে বলেছি যে কিভাবে এই ঝিনুক থেকে মুক্তা চাষ করা যায়। আমি কিন্তু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ওই চিন্তা আমি না করলেও পারতাম। আমি ওই চিন্তাটা এজন্য করেছি, আমি এই ধরনের কিছু প্রকল্প হাতে যদি আমি নেই, সেখানে অন্তত 50 জন 100 জন বেকার লোকদেরকে যদি আমি কাজে লাগাতে পারি, তাদের পরিবার তো চলল। এই চিন্তা থেকে আমি এই কাজটি করেছি। আপনারা যারা এখানে এসছেন প্রশিক্ষণ নিতে, আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। আপনাদের প্রতি আমি অনেক সন্তুষ্ট, কারণ আপনারা চাকরির চিন্তা না করে উদ্যোক্তা হওয়ার চিন্তা করছেন। যদি উদ্যোক্তা আপনি না হন, জীবনে বড় কিছু করতে পারবেন না। উদ্যোক্তা হলেই আপনি অনেক কিছু আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার দেশের মানুষের জন্য অনেক কিছু করতে পারবেন। চাকরি করলে কিন্তু কিছুই করতে পারবেন না।
আমি আমার জীবনে একবার চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম, তারপর আর কখনো দিইনি। আমি চিন্তা করেছি যে আমি ব্যবসা করব, চাকরি করবো না কখনো। ব্যবসা করলে আপনি সামাজিকভাবেও অনেক বেশি সম্মানিত হবেন, রাজনীতি করলেও আপনি রাজনৈতিকভাবেও প্রতিষ্ঠিত হবেন, অর্থনৈতিকভাবে মানুষকে অনেক সহযোগিতা করতে পারবেন। যাই হোক, দুপুরের খাবার হয়ে গিয়েছে, এত সুন্দর একটি অনুষ্ঠান। আমি এই প্রথম এই অডিটোরিয়ামে আজকে ঢুকলাম, এর আগে আমি এখানে কখনো আসিনি। ইচ্ছা করলে হয়তো আসতে পারতাম, আমি কখনোই আসিনি। আজকে এসে খুব ভালো লাগলো। আমাদের ডিজি মহোদয় অনেক ভালো মনের একজন মানুষ, এখানকার অনেক কথা বললেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনার নামে এই ইনস্টিটিউটটি উনি করেছেন। যেখানে প্রধানমন্ত্রীর নামে একটি ইনস্টিটিউটের নামকরণ করা হয়, সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর স্পেশাল একটি নজর থাকে। এখানে আগামী কয়েক বছরের মধ্যে এই অবকাঠামোর কি পরিবর্তন হবে, কত উন্নয়ন হবে, আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। কেউ কল্পনাও করতে পারবেন না এটার প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কি সুদৃষ্টি রয়েছে। এখানে প্রতি বছর একবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় প্রতি বছরই এখানে অনুষ্ঠান করতে আসেন। আমাদের আইসিটি মন্ত্রী মহোদয় আসেন, ক্রীড়ামন্ত্রী মহোদয় আসেন এবং ওনাদের সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একাধিক মন্ত্রী এখানে উপস্থিত থাকেন। এটি কেন এত মন্ত্রী এখানে আসেন তার একমাত্র কারণ হচ্ছে এই ইনস্টিটিউটটির নামকরণ করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য। এখানে আপনারা যে চারজন উদ্যোক্তা বক্তব্য দিয়েছেন, আপনাদের বক্তব্যে বলা উচিত ছিল জয় বাংলা, বাংলাদেশ চিরদিন হোক। এটি হচ্ছে আমাদের জাতীয় স্লোগান। এটি কিন্তু কোনো ধর্মীয় স্লোগান না, জাতীয় স্লোগান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পূর্বে উনি ওনার বক্তব্যে সবসময় বলতেন জয় বাংলা। তাই বলে এটি কি আওয়ামী লীগের স্লোগান হয়ে গেল? উনি তো স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই জন্য এই জয় বাংলা স্লোগানটি আমাদের জাতীয় স্লোগান। এটি এখন আপনারা লক্ষ্য করবেন, প্রত্যেকটি সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা কিন্তু সকলেই এই স্লোগান দেন। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুবকদের জন্য উনি যা করছেন, দিন রাত পরিশ্রম করছেন যুব সমাজকে কিভাবে কাজে লাগানো যায়। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটি স্লোগান আছে, চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে। এটি প্রধানমন্ত্রী উপলব্ধি করেছেন, যদি কেউ উদ্যোক্তা হয় তাহলে সে অর্থনৈতিকভাবে অনেক বেশি সফল হবে। আমাদের দেশে অনেক ইনস্টিটিউট আছে, অনেক ট্রেনিং সেন্টার আছে, যে ট্রেনিং সেন্টারগুলোতে ট্রেনিং নিয়ে অনেক যুবক যুবতীরা বিদেশে যাচ্ছে, সেখানে তারা ভালো বেতনে চাকরি করছে। বাংলাদেশ আমরা ফরেন কারেন্সি পাচ্ছি, আমাদের রিজার্ভ বাড়ছে। রিজার্ভ যদি না আসে একটি দেশের অর্থনৈতিক ভিত্তি কখনোই শক্তিশালী হয় না। আপনারা যারা এখানে ট্রেনিং নিচ্ছেন, উদ্যোক্তা, অনেক উদ্যোক্তা হবেন, অনেকে যদি দেশের বাহিরেও যান, আপনারা যে কাজটি জানেন, এই প্রশিক্ষণের কারণে আপনাদের বেতনও বহুগুণ আপনারা বেশি পাবেন। এই যে আয়োজনটা আপনাদের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করছেন, কোটি কোটি টাকা বাজেট দিচ্ছেন। এখন আপনাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থা সমস্ত কিছুই এই ইনস্টিটিউটের পক্ষ থেকে করা হচ্ছে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের জন্য ভাবেন, এই দেশের যুব সমাজের জন্য ভাবেন। এই দেশের যুব সমাজ যাতে মাদকের দিকে না যায়, তারা নিজেরা যাতে উদ্যোগী হয়ে উদ্যোক্তা হয়,
নিজে কিছু করার চেষ্টা করে। এজন্য যা যা সাপোর্ট দেওয়া প্রয়োজন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিয়ে যাচ্ছেন, ভবিষ্যতে দেবেন। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং আপনাদের প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সকলকে।